2206 class 3. Okay, open with code. আচ্ছা, আজকে ফার্স্টে যেটা করব এটা হচ্ছে লিংক। ফার্স্টে যেটা করব এটা হচ্ছে লিংক। তো লিংক হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ এ, ঠিক আছে? এ ট্যাগ, এই যে এইচ আর ইএফ এর ভিতরে আমাদের মূলত এই অ্যাট্রিবিউটটার ভিতরে আমাদের ট্যাগ মানে লিংকটা হবে, ঠিক আছে? আর এই দুইটা ট্যাগের মাঝখানে এটা কি, এটা হচ্ছে ট্যাগের স্টার্টিং, এটা এন্ডিং, তাই না? এই মাঝখানে যেটা হবে, যে টেক্সট হবে, এই টেক্সটটা মূলত আউটপুটে শো করবে। এখানে যে টেক্সটটা হবে এই টেক্সটটা আউটপুটে শো করবে, যেটা লিখবেন সেটা এখানে শো করবে। করছে? লিংক শো করছে? আর এইখানে যা দিবেন এইখানে যা দিবেন সেইটা হচ্ছে লিংক। তো এখানে আমি আমার ওয়েবসাইটের লিংক দিচ্ছি, আপনারা যে কোনো কিছু লিঙ্ক দিয়ে ট্রাই করতে পারেন। আমার ওয়েবসাইটের লিঙ্ক দিলাম, ঠিক আছে? তো এখন এইখানে ক্লিক করলে কি হবে বলেন তো? হ্যাঁ, লিঙ্কটা ওপেন হবে, আমার ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে। বাট একটা প্রবলেম, সেটা হচ্ছে আমি যখন এখানে ক্লিক করতেছি তখন আমার যে সাইটটা আছে, যেটা ডিজাইন, এই পেজটা চলে যাচ্ছে, আমার পেজটা আসতেছে, তাই না? তো এটা একটা প্রবলেম। কখন প্রবলেম? যদি আমার ওয়েবসাইট রেডি থাকে, আমার ওয়েবসাইটের ভিতরে কেউ ঢোকে আর সেখানে অন্য কোনো ওয়েব পেজের লিঙ্ক থাকে, তখন যখন ক্লিক করলে এই পেজের ভিতরে তো ঢুকবে, এই পেজে চলে আসবে, তাহলে আবার আমার পেজে যাওয়ার জন্য ইউজারকে কি করা লাগবে? ব্যাকে যেয়ে তারপরে কাজ করা লাগবে, তাই না? এটা একটা প্রবলেম না? তাহলে এর জন্য ইউজ করতে হবে টার্গেট। কি ইউজ করতে হবে? টার্গেট। তো টার্গেট যদি আমি ব্ল্যাঙ্ক দিই তাহলে কি হবে একটু দেখে আসি। ক্লিক করলাম, নতুন একটা ট্যাবে ওপেন হয়েছে, এটা এখানে রয়ে গেছে, নতুন একটা ট্যাবে ওপেন হয়েছে, দেখছেন? টার্গেট ব্ল্যাঙ্ক দিলে নতুন একটা ট্যাবে ওপেন হবে। টার্গেট ব্ল্যাঙ্ক হচ্ছে এরকম আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, এই যে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, ঠিক আছে? এখানে আরো অনেক টার্গেট আছে, যে টার্গেটগুলো সব নিজের পেজেই আনে, যেমন সেলফ, টার্গেট সেলফ, এটাও নিজের পেজে ওপেন হয়। টার্গেট প্যারেন্ট, এটাও নিজের পেজে ওপেন হয়। এবং টার্গেট টপ, এটাও নিজের পেজে ওপেন হয়, ঠিক আছে? দেখেন নিজের পেজে ওপেন হচ্ছে। তো আমাদের একটাই মাত্র টার্গেট, সেটা হচ্ছে কি? ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্কটা কি করে? অন্য একটা ট্যাবে ওপেন করে, নিউ ট্যাবে ওপেন করে। ক্লিয়ার? বুঝে গেছে? লিংক চলে গেল, লিংকের কাজ শেষ। কার কোনো প্রবলেম আছে লিংক নিয়ে? বুঝতে আরেকবার একটু বলবো। লিংকটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, মানে এ, সংক্ষেপ হচ্ছে এ। তো এর ভিতরে এ ট্যাগের স্টার্টিং এবং এন্ডিং এর ভিতরে যেটা লেখা হবে সেটাই শুধুমাত্র আউটপুট হবে। ক্লিয়ার? এখানে এর ভিতরে ইমেজও হতে পারে, যা খুশি তাই হতে পারে। আর এইচ আর ইএফ এই অ্যাট্রিবিউটের মধ্যে থাকবে লিংক, যেখানে আমরা নিব আর কি। হ্যাঁ, সেটা ইন্টারনাল কোনো পেজ হতে পারে, এক্সটার্নাল মানে অন্য ওয়েবসাইটের কোনো পেজ হতে পারে, লিংক হতে পারে। আর টার্গেট ব্ল্যাঙ্ক দেওয়া মানে নতুন একটা ট্যাবে ওপেন হওয়া, নিউ ট্যাবে। এরপরে আসতেছে ইমেজ, আইএমজি ইমেজ। ইমেজের ট্যাগটা হচ্ছে আইএমজি ট্যাগ। কি ট্যাগ? আইএমজি। সোর্সের ভিতরে লিঙ্কটা হবে, ইমেজের সোর্স লিঙ্ক। আর এএলটি ওয়াল্টার অ্যাট্রিবিউট, এর ভিতরে হবে ওয়াল্টারের ভিতরে হবে ইমেজের ওয়াল্টার ট্যাগ। মানে ইমেজ যদি কোনো কারণে ভিউ না করে তাহলে যেটা শো করবে, কোনো কারণে ইমেজটা দেখা গেলো লোড নিল না বা অন্য কোনো কারণে ব্রোকেন ইমেজ আসলো, তখন যেটা শো করবে সেইটা হচ্ছে ওয়াল্টার ট্যাগ, একটা টেক্সট, ঠিক আছে? ওয়াল্টার টেক্সট। তো ইমেজ দুইভাবে ব্যবহার করা যায়।
একটা হচ্ছে ইন্টারনাল ইমেজ, একটা এক্সটার্নাল ইমেজ। ইন্টারনাল মানে প্রজেক্ট ফোল্ডারের ভিতরে থাকা ইমেজ, আর এক্সটার্নাল মানে বাইরের থেকে কোথাও লিঙ্ক এনে ইউজ করা। তো ফার্স্টে আমরা এক্সটার্নাল ইমেজ ইউজ করব। গুগলে যে সার্চ করবেন, যাদের গুগল আসে না তারা ডিরেক্ট এখানে আগে গুগল লিখবেন। আমার ডিরেক্ট গুগলে সার্চ হয়, এজন্য আমি লিখতেছি ইমেজ। সবার কি ওয়াইফাই কানেক্ট করা আছে? যার যার কানেক্ট করা আছে ডিসকানেক্ট করে দেন। হ্যাঁ, ঠিক আছে। ইমেজ, ইমেজ লিখে সার্চ করলে ইমেজ আসলো এখানে, তাই না? এখান থেকে একটা ইমেজ আমরা নিব। যেমন যদি এই ইমেজটাকে নিতে চাই, এই ইমেজটাতে ক্লিক করলাম, এই যে ইমেজটা আসছে। এবার রাইট সাইড ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাব, ওপেন ইমেজ, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব না, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। ঠিক আছে, পাইছি? এইবার আসার পরে দেখেন এই যে ইমেজটা ওপেন হয়ে গেছে। এই লিঙ্কটাকে কপি করতে হবে। এই যে উপরের এই লিঙ্কটাকে কপি করবেন, কপি করে এইখানে পেস্ট করে দিবেন, এইখানে পেস্ট করে দিবেন। ইমেজ চলে আসছে? আসছে? এইবার এই ইমেজটাকে ডাউনলোড করবেন। এটা গেল কি, এটা কি ইমেজ ইউজ করলাম আমরা? এক্সটার্নাল ইমেজ। যদি নেট না থাকে এই ইমেজ কিন্তু দেখা যাবে না, বুঝা গেছে? নেট না থাকলে এইবার আসতেছি সেখানে। এবার ইমেজটাকে ডাউনলোড করব, সেভ অ্যাজ, ডাউনলোড করলাম, ইমেজটা ডাউনলোড করলাম। সেই ডাউনলোড ফোল্ডার থেকে ইমেজটাকে কাট করে নিতে হবে। কি করে? কপি বা কাট যাই করেন, আমি কাট করে নিচ্ছি। নেওয়ার পরে প্রজেক্ট ফোল্ডারের ভিতরে ঢুকতে হবে, এই যে প্রজেক্ট ফোল্ডার। ঠিক আছে, ঢোকার পরে এইখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে ইমেজ নামে, এর ভিতরে ওইটা পেস্ট করে দিতে হবে। এই যে আপনাদের প্রজেক্ট ফোল্ডার যেটা 2203, প্রথমে 2203 এর ভিতরে একটা প্রজেক্ট ফোল্ডার, ওই .bs কোড ওইটা কিন্তু অটোমেটিক ক্রিয়েট হয়। ঠিক আছে, আপনাদের নাও হতে পারে, আমার হয়েছে, যাই হোক। এটা হচ্ছে ওই ভিএস কোডের জন্য আর কি, ডিলিট করে দিলে কোনো সমস্যা নাই। তো ইমেজ নামে একটা ফোল্ডার করবেন, তার ভিতরে ইমেজ রাখবেন, যত দুনিয়ার ইমেজ আছে সব এর ভিতরে রাখবেন। মানে আমার এই প্রজেক্টের জন্য যত ইমেজ দরকার। আর নামের সুবিধার্থে একটু রিনেম করে নিতে পারেন আপনি। হ্যাঁ, যেমন এটা কি ট্রি, যাই হোক ট্রি, তো tree.jpg দিলাম। হ্যাঁ, রিনেম করে নিলাম যাতে আমি বুঝতে পারি এই ইমেজটা এই জন্য ব্যবহার করব আমি। নিলাম, নেওয়ার পরে আপনারা ফটোশপ পারেন সবাই? ফটোশপ পারেন? আর কিটা পারেন না? পারেন না কে কে হাত তোলেন। ফটোশপ আছে? যে কোনো একটা, যে কোনো একটা ফটোশপ লাগবে না কিন্তু আমাদের। আর একটু বাসায় যে ইউটিউবে ঘাটাঘাটি করবেন, ফটোশপের বেসিকটা একটু দেখবেন। ঠিক আছে, একদম বেসিক। আমিও কিছু দেখাই দিব, সমস্যা নেই। ওকে, এইবার এই সোর্সটা, ইমেজ তো একটা দিলাম কি এক্সটার্নাল। এইবার দেখেন এই ইন্টারনাল ইমেজ কিভাবে ইউজ করব। ফার্স্টে ফোল্ডার নেম, ফোল্ডার নেম কি আছে? ইমেজ, তারপরে ইমেজ নেম। ফার্স্টে ফোল্ডার নেম, তারপরে ইমেজ নেম। এবার দেখেন আবার সেই ইমেজটা আসছে, আসছে না? শো করছে ইমেজ, এই যে। ঠিক আছে, তো এইবার আসি ইমেজের হাইট উইথ নিয়ে। ওয়াল্টার টেক্সট কেন দিব? ধরলাম এখানে নাম ভুল দিলাম, তখন কি ইমেজটা শো করবে? করে নাই। বাট এই ওয়াল্টার টেক্সটের মধ্যে যেটা থাকবে সেটা শো করবে যে এখানে একটা ট্রি ছিল। এই যে দেখেন ওয়াল্টার টেক্সটের মধ্যে শো, একটু জুম করে দিলাম। হ্যাঁ, এই যে ট্রি দেখা যাচ্ছে, এখানে একটা ইমেজ ছিল, যেটা বোঝাচ্ছে যে এখানে একটা ইমেজ ছিল যেটা কোনো কারণে লোড নেয়নি। তাহলে বুঝতে হবে, আমাদের চেক করতে হবে কেন লোড নেয়নি। চেক করার অনেকগুলো ওয়ে আছে। রাইট সাইড ক্লিক করে ইনস্পেক্ট, এরপরে কনসোল। দেখেন এখানে কি দেখাচ্ছে? ইরর দেখাচ্ছে 404 নট ফাউন্ড। এখানে লেখা দেখাচ্ছে 404 নট ফাউন্ড, মানে ইমেজটা পায় নাই। বুঝা গেছে? এই নামে বা ইমেজটা পাইনি, আমার চেক করতে হবে। এখন কোন কারণে পাইনি সেটা তো আমার চেক করতে হবে। তাহলে আমার
নাম দেখবো, দেখলাম কি নাম ভুল, নামটা ঠিক করে দিলাম, এবার পাইছে, আর কোনো ইরোর নাই কিন্তু আছে না, আবার ওদিকে ইমেজটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, ওকে। উইথ 300 দিলাম, ইমেজটা ছোট হয়েছে। এবার দেখেন উইথ দেওয়াতে হাইটটাও ছোট হয়েছে, ওইটার রেশিও অনুযায়ী, ইমেজের রেশিও অনুযায়ী হাইটটাও ছোট হয়েছে। কিন্তু যদি আমি হাইটও দিতাম 300, কি হতো? হাইট উইথ 300/300 হতো, ইমেজটা 4 কোণা, মানে ইমেজটা কিন্তু কি হয়ে গেছে, স্কোয়ার হয়ে গেছে, তাই না? দেখছেন, ফুল স্কোয়ার হয়ে গেছে। তো এটা হচ্ছে প্রবলেম, ইমেজের হাইট দিলে উইথ দিলে হাইট দেওয়ার দরকার নাই, হাইট দিলে উইথ দেওয়ার দরকার নাই, তবে উইথ দিতে হবে সবসময়, হাইট ইউজ করা যাবে না। পিক্সেল, পিক্সেল তো মাপের এটা কি বলে, যেমন ইঞ্চি, তাই না? পরিমাপের একক পিক্সেল। পিক্সেল 1 পিক্সেল মানে এটা হচ্ছে, আপনারা সুতো চেনেন? সুতো, 1 সুতো 2 সুতো শুনেছেন কখনো? মেয়েরা তো শোনার কথা। আচ্ছা, ইমেজ গেল, হয়ে গেছে ইমেজ, বুঝছেন?